আজ কিছু দল বাড়িয়েছে, কে বলতেছে ফাতিহা করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চহরম করা যাবে না, কে বলছে কোরআন খানি করা যাবে না। বলছে কি বলছে না? কি বলছে না? বলছে বাবা। তাইলে বোঝা নিতে হবে, যারা বলে চল্লিশা করা মিলাদ করা যাবে না তারা হলো বাবা এজিদি মুসলমান, আর যারা করে মানে তারাই হলো হোসাইনি মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান। জোরে বলেন। আজ আমরা এই নবীকে নিয়ে আজ কত রকম বেধর্মীরা আমার নবীকে নিয়ে ঠাট্টা মজা করতেছে, কিন্তু জানে যে নবীর পাওয়ার কত? আল্লাহ বলতেছে নবীকে তৈরি না করলে আমি কোনো জিনিসকে আমি তৈরি করতাম না। জোরে বলেন জি। যদি বলে দলিল চলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র আপনার কিনা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আল্লাহ বলতেছে লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাহলে নবীর উম্মত কারা? জি একটু বুঝেন, একটু বুঝেন, শুরুর দিকে তাকায় না, আমি কথাগুলো কি বলছে ওটা বুঝবেন। জি আচ্ছা, দুনিয়াতে কতগুলি পয়গম্বর এসেছিল জানা আছে? কি গো, 1,24,000, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, ঠিক না? শতগুলি নবী এসছেন, সমস্ত নবীর উম্মতেরা আল্লাহকে কেঁদে কেঁদে বলতে, আল্লাহ গো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না। জোরে বলে। তাহলে সেই নবীর উম্মত আমরা হয়েছি, তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? একটু জোরে বলেন। তাহলে ভালো হওয়ার শর্ত, আমরা এই মুসলমান ঘুষ কেন খাচ্ছি, সুদ কেন খাচ্ছি, মদ পান কেন করছি, জুয়া কেন খেলছি, ফ্রি ফায়ার কেন খেলছি, পাবজি কেন খেলতেছি, আমার মা বোনের কেন বিনা পর্দাতে ঘুরে বেড়াচ্ছে বলেন? ঠিক না? একটু বোঝেন। দেখেন দুনিয়াতে কেউ ছিল না, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, কোনো জিনিস নাই, আল্লাহ এবং আল্লাহর নূর ছাড়া কিছু নাই। যারা বলে এই যে আমরা মানুষ এখন বসবাস করছি, তখন দুনিয়াতে কেউ ছিল না, ছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এ ফেরেশতারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীর নূরটাকে বাবা তৈরি করলেন। তৈরি করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কিছুদিন বাদ দিয়ে বাবা আল্লাহর ফেরেশতাদেরকে বানালেন। এই বেরাদার জিন জাতিকে তৈরি করলেন। জিন জাতিকে যখন বাবা বানালো, জিন জাতিরা আল্লাহর ইবাদত করত। জোরে বলেন, কারা ইবাদত করত? জিন। জিন অনেক মানুষ যায় জিন বলে কোনো জিনিস নাই, বলে না? জিন আছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে লিখেছে জিনকে তৈয়ার করেছিল, সৃষ্টি করেছিল। জি জিন যখন বানা হলো, ফারিস্তা বানানো হলো, ফারিস্তা বানানোর পর বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ফারিস্তারা আমার কাছে এসো। কে বলছেন? আল্লাহ বলছে ফারিস্তারা আমার কাছে এসো। ফারিস্তারা বলতেছে বলো গো রব্বুল আলামিন কিসের জন্য ডেকেছেন বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারো, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি পাঠাবো মানে হলো হযরতে আদমকে দুনিয়াতে পাঠাবো। জোরে বলেন, এটা বুঝবেন। আদমকে পাঠাবো,
সমস্ত ফারিস্তারা বলতেছে, বলে আল্লাহ আল্লাহ, আপনাকে আদম তৈরি করতে হবে না। আদম যদি তৈরি করেন, তারা দুনিয়াতে এসে মারপিট করবে, রক্ত খুন ঘটাবে, তারা মার ঝামেলা করবে। আল্লাহ তারা আপনার ইবাদত করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। এই ফারিস্তারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আদম তৈয়ার করব। আল্লাহর ফারিস্তারা বলছে, আল্লাহ গো, আপনি আদম তৈয়ার করবেন না, আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফারিস্তারা একের পর এক করতে থাকব। আল্লাহ বলছে, আরে ফারিস্তারা শোনো শোনো, আমি যখন অর্ডার হুকুম নিয়েছি, আমি আদম বানাবো। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা চারজন ফারিস্তাকে ডাকা হলো, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে বাবাজি ইসরাইল, হযরতে জিবরিল আমিন, চারজন ফারিস্তাকে বাবা ডাকা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ফারিস্তারা, আমি আদম তৈরি করব, আমি প্রতিনিধি তৈয়ার করব। ইসরাফিল, দুনিয়ার সরজমিনে যাও, এক মুষ্ঠ মাটি আনো। দুনিয়াতে তখন মানুষ ছিল না। কাকে বললেন? জি, কোন ফারিস্তা? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনাকে বলা হলো, যাও দুনিয়ার বুকে যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়েছো, আমি আদম তৈয়ার করব। এই মা খালা, মন দিয়ে ঘটনা শুনে, শুধু সিরিয়াল দেখলে হবে না। হ্যাঁ, এই ঘটনাগুলো মন দিয়ে শোনেন। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এই সুনামানি কেরাম, যখন বাবাজি হযরত ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে বাবাজি মুসলমান ভাইরো, এই সুনামানি কেরাম, বাবাজি আপনার মাটির দিকে হাত বাড়াচ্ছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটি যেন হাও হাও করে কান্না করতেছে। ওগো ইসরাফিল, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈয়ার করো না, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো। মাটি হাও হাও করে কান্না করলো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবা মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো, আমি দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ, মাটি এত কান্না করে, এত কান্না করে, আমি ময়াতে মাটি যেন নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আর একটা ফারিস্তাকে বললেন, বাবা দে হযরতে মিকাইল আলাইহিস সালামকে, সরজমিনে যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি যেন হাও হাও করে কান্না করে। ওগো মিকাইল, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। ওগো মিকাইল, ফিরে যাও, ফিরে যাও। হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বাবা এক পা দোপা করে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো রব্বুল আলামিন, আমিও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, জিবরিল আমিন, যাও যাও, গিয়ে দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে জিবরিল আমিন দুনিয়ার সরজমিনে আসলেন, তিনিও মাটির দিকে বাবাজি হাত বাড়াচ্ছেন, মাটি হাও হাও করে কান্না করে বলতেছে, গো জিবরিল আমিন, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈয়ার করলো। বাবাজি হযরতে জিবরিল আমিন তিনিও বাবা দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, জিবরিল আমিন কি আল্লাহকে বলতে চান, লাগো আমিও মাটি নিয়ে আসতে পারলাম না, তাহলে আর কটা ফারিস্তা আছে? তার নাম কি? জোরে বলেন। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, বলো গো মালাকুল মউত, জলদি করে যাও, ওগো জলদি করে যাও, দুনিয়ার সরজমিনে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। ও মালাকুল মউত, ওগো ইসরাইল আলাইহিস সালাম, তবে শোনো গো, যদি দুনিয়া থেকে এক মুষ্ঠ যদি মাটি না আনতে পারো, তাইলে আমার আদম তৈয়ার করা হবে না। আর সেদিন যদি বাবাজি ইসরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে মাটি যদি না নিয়ে যেতে পারতেন, আমরাও হতাম না। জোরে বলেন।
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকের, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মালাকুল মাউত আপনার কিনা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা টুক 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 করে দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়ে মাটি হাউ হাউ করে কান্না করে, গো ইসরাইল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলো গো আল্লাহ আল্লাহ, মাটি তো কান্না করতেছে, আমার আল্লাহ বলতেছো গো ইসরাইল তোমাকে মাটি নিয়ে আসতে হবে। বাবাজি মুসলমান বাইরে, মাটি যত কান্না করুক না কেন এক মুষ্ঠ মাটি আনতে হবে। মাটি কান্না করে তবু বাবা হযরতে ইসরাইল সালাম তিনি কিন্তু বাবা কোনো বাধা কান্না মানল না, বাবাজি একটা থাপ্পড় দিল। কিসে থাপ্পড়? এইরকম মাটির উপরে এরকম ভাবে একটা থাপ্পড় দিল। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মণ মাটি উঠেছে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মণ মাটি একটা থাবাতে উঠেছে। তাহলে মুঠ যদি আপনার মুড়তো তাহলে কতগুলি মাটি উঠতো? জি 40 মণ হোক বা 70 মণ হোক, বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা, মাটি নিয়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমি তো দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ বলো গো ইসরাইল আমি জানতাম তুমি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই ইসরাইল তবে শুনো, আমার যখন আদম তৈয়ার করা হবে আর দুনিয়াতে যতগুলি আমার বান্দারা বান্দিরা আসবে, তোমার ডিউটি হয়ে যাবে জান কবজ করাও। মালাকুল মউত বলছে, আল্লাহ গো আমি মানুষের জান কবজ করব না। বলে কেন? বলে আল্লাহ আমি যখন মানুষের জান কবজ করতে যাব তখন আমাকে সবাই বলবে মালাকুল মউত জান কবজ করে নিয়ে গেছে। আল্লাহ বলতেছে, গো মালাকুল মউত তুমি চিন্তা করো না, আমি মানুষের মরণ এমন একটা ভাবে নেব, কাউরের বাহানা দিয়ে, কাউরের হয়তো আপনার কিনা অসুখের বাহানা দিয়ে, কাউরে অ্যাক্সিডেন্টের বাহানা দিয়ে, কেউ হয়তো বিষখাও মারা যাবে, কেউ হয়তো জান দিয়ে মারা যাবে। কোন মানুষ বলবে না যে মালাকুল মউত এসেছিল জান কবজ করে নিয়ে গেছে, এটা কখনো বলবে না। মানুষ বলবে একে ক্যান্সার হয়েছিল মারা গেছে। কি হচ্ছে না? কথায় কথা মিল। জি আল্লাহ ঠিক আছে মাটি দিলেন। তখন কিন্তু বাবাজি ফারিস্তাদের সর্দার ছিল কে জানা আছে? কে ছিল গো সর্দার? ফারিস্তাদের সর্দার তখন কে ছিল? এ আজাজিল, যে শয়তান আমাদেরকে এখন খারাপ কাজে লিপ্ত করতেছে, ঠিক না? তখন কিন্তু ফারিস্তাদের সর্দার ছিল এ আজাজিল। আল্লাহ বলতেছে, আজাজিল আদম তৈয়ার করো। আদমকে বানালেন, বানানোর পর বেরাদর ইসলাম আদমের ভিতরে বাবা যে আত্মা দেবে, কিন্তু এই আত্মাটা বারবার কিন্তু ঘুরে ঘুরে পালিয়ে আসছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ দেহ আত্মা তুমি আদমের ভিতরে থাকো না কেন? আত্মা বলছে, আল্লাহ গো আমি তো সব সময় আলো তো ছিলাম, আদমের ভিতরে যাচ্তেছি মনে হচ্ছে অন্ধকার থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই ফারিস্তা জলদি করে দাও, আদমের ভিতরে একটু আলা দিয়ে দাও। কোন আলা? যেটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের, ওই নূর থেকে আলা ভিতরে ফিট করে দেওয়া হলো। বাবাজি আত্মা এসে আপনার প্রবেশ করলো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আদম যখন বাবা তৈয়ার হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ফারিস্তারা দেখো এটাই হলো আদম। জোরে বলেন এটাই হলো আদম, এটাই হলো আদম। দুনিয়াতে পাঠাবো বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ফারিস্তারা তোমরা আদমকে তাজিমি সেজদা করো। বাবাদের সমস্ত ফারিস্তা তাজিমি সেজদা করেছিল, কিন্তু এই আজাজিল করলো না।
আল্লাহ বলছে আজাজিল তুমি করলে না কেন? বলে আল্লাহ আমি নিজের হাতে বানালাম, আর ওর কাছে মাথা নত করবো? এটা কখনো হতে পারে না। আল্লাহ বলছেন ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাজিল যাও, আমি তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম, তোর ইবাদত সব বরবাদ হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এদিকে আপনার কিনা আজাজিল বলতেছে বলে আল্লাহ গো সামান্য আপনার কিনা সম্মান তিনি বলে আমার ইবাদত বরবাদ করলেন, ফারিস্তা থেকে আপনার বাদ করে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ কেন জানতে পারেন কি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আমি তোমাকে তাজিমি সিজদা করতে বলেছিলাম, এটা আদমের প্রতি সিজদা ছিল না, ওটা ছিল নূরে মুহাম্মাদের সিজদা। জোর বলে আজাজিল বলতেছে বলে তবুও মাথা নত করব না। তা আজাজিল বলছে আল্লাহ আমাকে যখন ফারেস্তা থেকে বাদ দিলেন তো কয়েকটা আমাকে শর্ত দিবেন। বলে কি? বলে আপনার আদম জাতির সন্তানদের যেন প্রত্যেকটা রোগে রোগে রক্তের শিরা শিরা যেন আমি থাকতে পারি। আল্লাহ বলে যা তোকে তাই দিলেন। আল্লাহ বলছেন তাই দিলাম। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আজাজিল তবে শোনো, তোমাকে একটাই কথা বলি, যারা আমার নেক বান্দা হবে, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমাকে ভয় করবে, তাদের রক্তর শিরাতে ঢুকে তুমি কিছুই করতে পারবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, এদিকে আজাজিল বলতেছে আল্লাহ আমি আরেকটা জিনিস নিতে চাই। আল্লাহ বলতেছে কি নিতে চাও? বলে আল্লাহ গো আমি প্রত্যেকটা মানুষের রূপ যেন ধারণ করতে পারি। আল্লাহ বলতেছে যা তোকে তাই দিলাম, কিন্তু একজনের রূপ চেহারা অবিকল করতে পারবে না, সেটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী মুস্তাফা বলেছে যারা নবীকে স্বপ্নতে দেখলো অরিজিনাল দেখলো। জি নবীর রূপ চেহারা কোন শয়তান অবিকল করতে পারবে না। কেন? এই নবীর মতো কেউ ছিল না আর কেউ হবে না। খাতামান নবীন, ইনার পর আর কোন নবী আসবে না। কি ঠিক না? জি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। আরে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকল জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সূরা মানিকেরও বহুত বাবা লম্বা বড় ঘটনা বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম। এই আল্লাহ পাক আল্লাহ তাআলা
যখন আদমকে বাবা তৈয়ার করা হলো, আদমকে বলা গো আদম যাও জান্নাতে যাও, জোরে বলো। জান্নাতে প্রবেশ করেছে। জিবরিল আমিন বলতেছে, এ আদম জান্নাতে কেমন মজা লাগে? বলছে সবই ভালো লাগে, কিন্তু একটা যেন মনটা খারাপ করতেছে, মন ভরে না, মন যেন কেমন কেমন করতেছে। বলা আপনার কিনা জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম তবে শোনো শোনো, আমি তোমার চাহিদাটা বুঝতেছি, তোমার কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? এত সুন্দর বাগান, বাগ বাগিচা, জান্নাত, তবু তোমার মন কেন ভালো করছে না সেটা আমি জানি। আমি আল্লাহকে গিয়ে বলি, আল্লাহ গো আপনার আদমকে তৈরি করেছেন, জান্নাতে রেখেছেন, আমি জিজ্ঞাসা করলাম জান্নাতে তোমাকে কেমন ভালো লাগতেছে? বলে ভালো লাগে, কিন্তু আমার মনটা কেমন কেমন করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল জলদি করে যাও, আদমের বাম দিকের হাড় বের করে একজন মহিলা বানাও, তার নাম হলো হযরতে মা হাওয়া, জোরে বলে। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, আদম আলাইহিস সালামকে বাবা দিয়ে কি করা হলো? আপনার জান্নাতে বাবা আরাম করতেছেন, বাবা 7 দিন পর্যন্ত আপনার ঘুম পাড়িয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড়ি বের করে একটা ফু মারা হলো, বাবাজি মা হাওয়াকে তৈয়ার করা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হযরতে আদম আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত আপনার যখন ঘুম পাড়িয়ে যখন উঠতে চাও, পাশে বসে আছেন মা হাওয়া, জোরে বলেন। মা হাওয়া বসে আছেন। তো আদম আলাইহিস সালাম বলছে, তুমি কে? বলে আপনি কে? বলে আপনি কে মানে? আমি তো এখানে একা ছিলাম, তুমি আবার হলো কি করে? বলছে আল্লাহ আমাকে বানিয়েছে আপনার হাড় দিয়ে, বাম দিকের হাড় দিয়ে, জোরে বলেন। বলে তাই, এটারই আমার অভাব ছিল। কে বলছেন? আদম আলাইহিস সালাম বলছেন, এটাই আমার অভাব ছিল, আমার মনটা ভালো করতে ছিল না, এখন তো মন আমার ফুর্তি হয়ে গেল, মনটা তো আমার ভালো হয়ে গেল। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, এবার বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন একসঙ্গে মিলিত হতে যাবে, কি জিবরিল আমিন বলতে চায়, আদম এখন তোমার জায়েজ হয় নাই, আগে বিয়ে করো তারপরে জায়েজ হবে, জোরে বলেন। এখন আদম আলাইহিস সালাম বলতেছেন বিয়ে করব, দেন বিয়ে পড়া হলো। এখন বাবা আবার মিলিত হতে যাবে, কি আল্লাহর পাক ফেরেশতারা জিবরিল আমিন বলতেছে, গো আদম এখনো সম্পূর্ণ হয় নাই। বলে কেন সম্পূর্ণ হয় নাই? বলে দেল মোহর দিতে হবে, দেল মোহর। এখন বলতেছে দেল মোহরটা আবার কি? বলে দেল মোহর হলো তোমার বিবির আসল জিনিস, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তখন তো টাকা পয়সা ছিল না, ছিল তো দেল মোহর দিবে কি করে? আদম আলাইহিস সালাম বলতেছে আমি দেল মোহর দিব, তো দিব কেমন করে? বলে চিন্তা করবেন না, ওই দেখেন আসমানে লেখা আছে সুলানি কালার দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই নাম বাক্সটা তুমি কয়েকবার পড়ো, তোমার দেল মোহর দেওয়া হয়ে যাবে, জোরে বলো। কয়েকবার যখন বললেন জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম যাও তোমার জায়েজ হয়ে গেছে, জান্নাতে বাবা মা হাওয়া আছেন, এদিকে হযরতে আদম আলাইহিস সালাম আছেন। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ও মা খালা একটা আপনারা আসল ঘটনা শুনতে পাবেন। এখন মায়েরা মাসে মাসে নাপাক কেন হয়? কি গো, কোথা থেকে শুরুয়াত হয়েছিল এখানে আপনি ধরে পাবেন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ হাওয়া ও গো আদম তোমরা জান্নাতে থাকো, কিন্তু জান্নাতে একটা ফলের গাছ আছে, ওই ফলের গাছের ফল কখনো খাবে না, ভুল করেও খাবে না, যদি খেয়ে নাও জান্নাত থেকে বের করে দেওয়া হবে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, হযরতে আদম আলাইহিস সালাম বলতেছে, বলে ঠিক আছে আল্লাহ তাই হবে, আমরা ওই ফল খাবো না। সে ফলটার নাম ছিল কি? গন্ধম ফল, জোরে বলেন গন্ধম ফল। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো সোনা মানিকেরাও, এবার কিন্তু
যে শয়তান আজাদিল এমনিতে রেগে ফাটে আছে বাবা, ওই আদমের জাতির শরীরের প্রবেশ করবে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এখন বেরাদর ইসলাম ফারিস্তা সেজে জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। কিন্তু জান্নাতের গেটে বাবা একটা মুহুর দাঁড়িয়ে আছে। মুহুর মানে কি? ময়ূর পাখি, জি, দাঁড়িয়ে আছে। যাই তুমি কে? তো শয়তান বলতেছে আমি একজন ফারিস্তা। বলে কেন, কি এখানেও? বলে আমি একটু ভিতরে প্রবেশ করবো, যেতে দেওয়া হবে না? বলছে না, অর্ডার নাই, আল্লাহর তরফ থেকে মানা আছে, যাওয়া হবে না। বলে কেন যাওয়া হবে না? বলে আল্লাহর হুকুম আছে, তাই যেতে পাবে না। কিন্তু শয়তান কিন্তু আদমকে ওই গন্ধম ফল খাওয়াবে। জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই ময়ূর পাখি কিন্তু বলতে যে যাওয়া হবে না। আর একটা সাপ এসে বলতেছে, বলে তুমি কে? বলে আমি আল্লাহর ফারিস্তা। শয়তান বলতেছে আমি আল্লাহর ফারিস্তা। সাপ বলতেছে বলে আল্লাহর হুকুম নাই কাউকে জান্নাতে প্রবেশ করো, আমরা নিয়ে যেতে পারবো না। এখন শয়তান বলতেছে বলে সাপ আমি একবার আদমজাতকে দেখতে চাই, আমি একবার হাওয়াকে দেখতে চাই, আমাকে জলদি করে একবার নিয়ে চলো, দেখার পর আবারও ফিরে আসবো। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সাপ বলতেছে বলে না আমি নিয়ে যেতে পারবো না। এখন শয়তান বলতেছে বলে এ সাপ তোমার মুখে করে নিয়ে চলো, তোমার মুখে করে নিয়ে চলো, আর তোমার মুখে আমি থাকবো, দেখবো, দেখার পর আবার বেরিয়ে যাব। এখন সাপটা বলতেছে ভালো কথা, তো বুদ্ধি বের করেছো। এখন সাপটা হা করলো, শয়তান মুখের ভিতরে প্রবেশ করলো। যখন প্রবেশ করার পরও সাপ একবার নয় দুবার নয় বাবা জান্নাতের দিকে আগাতে লেগেছে। বেরাদর আগাতে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, শয়তান জানো সাপের মুখ থেকে বেরিয়ে বাবাজি মা হাওয়ার কাছে হাজির। এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা এখন জান্নাতের বাগান বাবা ঘুরে বেড়াতেছে। বেরাদর মুআজ্জাজ সামানি কিরাম, ও বাবাজি মুসলমান ভাইরাও, ওই শয়তান বলতেছে বলে গো তুমি কে? তো বলতেছে আমার নাম হলো হাওয়া। বলে তুমি হাওয়া? বলে কে তুমি? বলে আমি ফারিস্তা। কে বলছে? হ্যাঁ শয়তান। শয়তান বলতেছে আমি ফারিস্তা। তবে শুনো, এইসব ফলটা না খাই, ওই তো একটা গাছ দেখা যাচ্ছে না, ওই গাছের ফলটা খাও, তোমাদের সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কত শয়তান দেখেছে, জি, ধোকা ফেলিয়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে। এখন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গন্ধম গাছের ফলের গাছের গোড়াতে গেলেন। যাবার পরে তিনটা গন্ধম ফল বাবা ছিঁড়েছে। তিনটার ভিতরে বাবা একটার ভিতরে রক্ত, একটার ভিতরে রক্ত। তাই এখানে কিতাবের মধ্যে পাওয়া গেছে যে প্রত্যেকটা মহিলাদের মাসে মাসে যেন নাপাক হবে, ওখান থেকে শুরু হয়েছে। যদি গন্ধম ফল যদি তিনটা না পারত, মহিলারা মাসে মাসে নাপাক হতো না, মহিলারা নাপাক হতো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই তিনটা গন্ধম ফল নিয়ে যখন বাবা চলে আসলো, এখন শয়তানটা বলতেছে বলো গো হাওয়া যাও আদমকে খাইয়ে দাও, আদমকে খাইয়ে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এখন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার তিনটা ফল নিয়ে আসার পরে আদম আলাইহিস সালামের সম্মুখে হাজির হলো। হাজির হওয়ার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো, আপনার জন্য তিনটা ফল নিয়ে এসেছি। বলে কোন গাছ থেকে? বলে গন্ধম গাছের ফল। বলে তুমি কেন পেরেছো? আল্লাহর তো হুকুম ছিল এই গাছের ফল খেতে মানা করেছিল, না এই ফল আমি খাবো না, তোমাকেও খেতে দেব না। মহা বলতেছে বলে আমাকে আল্লাহর ফারিস্তা বলেছে এই ফল খেলে নাকি আরো আমাদের চেহারা উজ্জ্বলিত হবে, আমরা নাকি জান্নাত থেকে জীবনে কোনোদিন বেরাতে পারবো না। তারই জন্য জান্নাত থেকে যেন না বাড়ায়, তারই জন্য আল্লাহর ফারিস্তা এই গাছের ফল খেতে বলেছে। দুনিয়া
দুনিয়াতে আমাদেরকে আর নামতে হবে না, জান্নাতে আল্লাহ আমাদেরকে রাখবে। হযরত আদম আলাইহিস সালাম বলতে চায়, হাওয়াটা শয়তানের চক্রান্ত, না খাওয়া যাবে না, খাওয়া যাবে না। মা হাওয়া বলতে গো আদম, ও আমার স্বামী গো, এটা কোন শয়তান হতে পারে? জান্নাতে আবার শয়তান আসবে কেমন করে? এটা আল্লাহর ফারিস্তাই বলে গেছে। এইরকম ভাবে আপনার বাবা যখন বলেছে, একটা আদম আলাইহিস সালামকে বাবা যে গন্ধম ফলটা দিয়ে দিয়েছেন, বাবা গন্ধম ফলটা দেওয়ার পরে একটা কামড় খেয়েছে, মা হাওয়া একটা কামড় খেয়েছে, গোটাই শরীরের জামা কাপড় পরে খুলে গেল, উলঙ্গ। কি হলো? আদম আলাইহিস সালামের শরীরে একবার পোশাক ছিল, এই ফলটা খেলো, সব শরীরে পোশাক কথা উদয় হয়ে গেল, উলঙ্গ। মা হাওয়াও তাই। এখন বাবা যে তিনারা দু স্বামী স্ত্রী তো উলঙ্গ, এখন কি করা যায়? বাবা যে জান্নাতের কিছু পাতাকে নিয়ে বাবা শরীরের ইজ্জত গুলোকে আপনার ঢাকার পরে একটু পরে আগিয়ে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে ওয়াদে বলতে চায়, আদম তোমাদেরকে মানা করেছিলাম এই গন্ধম ফল খাবে না, গন্ধম ফল খাবে না, জান্নাতে তোমাদেরকে রাখবো না, যাও দুনিয়ার জমিনে যাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, বারাদার ইসলাম হযরতে আদম আলাইহিস সালামকে আরাফাতের ময়দানে আপনার নামানো হয়েছিল, আর হযরতে মা হাওয়াকে শ্রীলঙ্কা দেওয়া নামানো হয়েছিল। দুইজনকে দুই দিকে আপনার নামিয়ে দেওয়া হলো, কিন্তু বারাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ গো শয়তানের পাল্লাতে পড়ে আমরা গন্ধম ফলকে নিয়েছি। বাবাজি এক নয়, দু নয়, তিন নয়, হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কেঁদে কেঁদে চোখে ঘা করে নিয়েছে, তবু আল্লাহ ক্ষমা করে নাই, তবু আল্লাহ ক্ষমা করে নাই। বাবা আদম আলাইহিস সালাম 300 বছর পর আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার বিবি হাওয়া কোথায় আছে আমি তো জানি না, আর আমি কোথায় আছে আমার বিবিও তো জানে না। আল্লাহ গো আমার সঙ্গে তার মিলিত করে দাও, আমার সঙ্গে তার সাক্ষাৎ করে দাও। বেরা ইসলাম হযরতে জিবরিল আমিন এসে যায়, আদম কি ব্যাপার, কাঁদছো কেন? বলে জান্নাতের গন্ধম ফল খেয়েছিলাম, শয়তানের চক্রান্ত পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ক্ষমা করে নাই। জিবরিল আমিন বলতে গো আদম, যেদিন তুমি মা হাওয়াকে বিবাহ করেছিলে মুহরানা কি দিয়েছিলে বলো না? বলতেছে মুহরানা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম, ওই নামের ওসিলা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। যখনই আমার নবী মুস্তাফার নাম মুবারকটা নিয়ে যখন দোয়া করলে, আল্লাহ গো আপনার হাবিবের ওসিলা দিয়ে আমাদেরকে ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিলেন। জোরে বলে জি। আর যারা বলে যে দোয়া করা চলবে না, যারা বলে যে নবীর নামে দোয়া করলে, যারা বলে যে নবীর নাম দিয়ে দোয়া করলে দোয়া করলে, আরে ভাই নবীর নাম দিয়ে দোয়া না করলে সে দোয়া আসমানে জ্বলন্ত অবস্থায় থেকে যায়, আল্লাহ দরবারে পৌঁছা নাই। তো দোয়া পৌঁছানোর কারণটা কে? জোরে বলেন না, আমার নবী মুস্তাফা। জোরে বলেন। এই বোকারা কি বুঝবে, 2 পাতা 4 পাতা পড়ে কি বুঝবে? তো বাবা যে আদম আলাইহিস সালাম হচ্ছে, আল্লাহ গো ক্ষমা করে দিন। আল্লাহ তরফ থেকে আওয়াজ আসলো, আদম তোমাকেও ক্ষমা করলাম, হাওয়াকেও ক্ষমা করলাম। জোরে বলে। কিছুক্ষণ পর দেখতে হাওয়া, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বাবা বহুত লম্বা ঘটনা, জীবনী প্রায় কমসে কম 7 দিন 8 দিনের জীবনী। জি। তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো হযরত আদম আলাইহিস সালাম কত ফুট লম্বা ছিল বলুন তো, যারা জানা আছে? জি 60 গজ। হ্যাঁ, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম তিনার বেটা বেটি কটা ছিল জানা আছে? বেটা বেটি কটা ছিল গো? এই মা খালা, এখন তো 2টা সন্তান নিয়ে আর লিব না। আর তো জোড়া জোড়া তো সন্তান ছিল, তো কটা নিয়েছিলেন? এই দেখেন, এই 8টা না 12টা, এই করতে করতে বোধ হয় মানে 500টা টাকা হবে নাকি? বাবা তো মুসলমান, হযরতে আদম আলাইহিস সালামের বেটা বেটি ছিল 120টা। কটা বললাম? 60টা বেটা 60টা বেটি। কটা বললাম?
আর এখনকার আমার মা বোনেরা ভাইয়েরা বলছে দুইটা লিয়ার লিব না, বলছে খাওয়াইতে পারবে না। আরে বোকা কাহিকে, আর রুজির মালিক হচ্ছে আল্লাহ। কে? হ্যাঁ, দুইটা লিতে যে মরিয়েছে জাল লিব না, পড়াতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। কিন্তু রুজির মালিক কে? হযরত আদম আলাইহিস সালাম 160টা সন্তান নিয়েছিলেন। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাহলে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, বান্দা বান্দিরা তোমরা গুনাহ করেছো, চিন্তা করো না, দোয়া যখন করবে নবীর ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে। যেহেতু আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। আজ যিনি আজকে এই যে বাড়িতে যিনি জলসার আয়োজন করেছেন, বাবাদের মুসলমান সোনা মানিকেরা, আজকে আমরা সকলে নবীর ওসিলা দিয়ে দোয়া করবো তিনার বেটিকে যেন আল্লাহ জান্নাত করে নেয়। কি ঠিক না? জি কো বলতেছে তুমি মানলে মানো না, মানলে মন মানো না। জোরে বলেন, তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে, যাবে তারা চলে ওই মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কি হবে না? সবাইকে মরতে হবে। বাবা কাউরের বাবা রিয়া নয়। ও ভাই, তোমার মা গেছে, তোমাকেও যেতে হবে। তোমার বাবা গেছে, তোমাকেও যেতে হবে। তোমার সন্তান গেছে, তোমাকেও যেতে হবে। তোমার বিবিকে, তোমার বিবি গেছে, তোমাকেও যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও, যারা সবসময় মরণকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন। আসুন আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর সেবা করবেন। কার সেবা? আর আপনাদেরকে বলছি, আপনারা বিবিকে মোহাব্বত করবেন না, করবেন না? কে কে করবেন না হাত তুলে না দেখি। করবেন তো? জি, বিবিকে ভালোবাসতে হবে। এখন বাবা যে মুসলমান সোনা মানিক, যে যা বলুক না কেন, আমি যেখানে আপনার সব জায়গাতে বলে যে এই মাস্তান, ওই মাস্তান, এই মাস্তান, কিন্তু মুখের মুখে লোকের কাছে মাস্তান, কিন্তু বউর কাছে সব বিড়াল। ঠিক না? কি গো? আর এখন তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, কিছু কিছু আমার মা বোনেরা আছে, তারা বাবাজি স্বামীকে মোহব্বত করে না। আবার কিছু কিছু যুবক ছেলেরা আছে, তারাও বিবিকে ভালোবাসে না। ভাই, আপন বলতে কেউ নাই, আছে? কি আছে গো? আপনার ছেলেকে আপন বলছে, সেও আপন নয়। আপন কেউ দুনিয়াতে আপন নাই, মরে গেলে বাবা সব শেষ।
তিন টুকরা কাপড় পরায়াও আপনাকে অন্ধকার কবরে শুয়ে দেবে। ভাইরে ভাই, নিজে নামাজ পড়ো, নিজের কবর শান্তি তুমি পাবে। রোজা করো, তুমি কবর শান্তি পাবে। হজ করো, তুমি কবর শান্তি পাবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরামও, এ সোনা মানিকেরাও, এখন বাবা দুনিয়াতে আপন মানুষ বলতে কেহ নাই রে বাবা। এখন সবাই নিজ আপন 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 বলতে শুধু একজন, তিনি হলেন মা। জোর বলেন। মা জননী বিনা শর্তে বাবা আপনার বেটাদেরকে ভালোবাসে। আর কিছু বিবিরা আছে টাকার শর্তে স্বামীকে ভালোবাসে। কি ঠিক না? টাকা থাকলে ভালোবাসা আছে, টাকা না হলে নাই। কি গো ঠিক না? এখন দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা কেমন স্বামী স্ত্রীতে ঘর সংসার করেছিলেন বাবা। বেরাদর ইসলাম বাড়িতে 3 দিন ধরে বাবা চুলা জ্বালে নাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনি মদিনার বাজারে যান, মদিনার বাজারে কাজ করে কিছু টাকা পয়সা নিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসেন। স্বামী গো, 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বালে নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আপনার সকাল বেলাতে মদিনার বাজারে গেলেন, সারাদিন মাল কাজের তালাশ করলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, কাজ যখন আপনার পেল না, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, মা আমাদেরকে খুবই খিদা লেগেছে, মা দুটি খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায়া বাবা কান্না করে বলছে, বেটারাও তোমার আব্বা গেছে মদিনার বাজারে কাজ করতে, নিশ্চয় তোমার আব্বা সন্ধ্যা বেলায় খাবার নিয়ে আসবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আমরা তো সহ্য করতে পারি না খিদা, ও গো মা দুটি যদি খাবার দিতেন গো মা, আমাদের খিদা দুটো আপনার মেটে যেত। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বেটারা যেমন গো বাড়িতে খানা বলতে কোনো জিনিস নাই, ডাল চাল কিছু জিনিস নাই, তোমার আব্বা গেছে মদিনায়, সন্ধ্যা বেলায় খাবার নিয়ে আসবে। জোর বলেন। এখন সন্ধ্যা হয়ে গেল, আবার ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আব্বা তো এখনো আসলো না। ও গো মা জননী, আব্বা কেন এখন আসছে না? এখন এশার নামাজের টাইম হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারা তোমরা এশার নামাজ পড়ো, পড়ার পরে চলো বিছানায়, তোমাদেরকে একটু বিছানায় ঘুমিয়ে দিই। তোমার আব্বা যখন কাজ করে বাড়িতে ঢুকবে, খাবার যখন নিয়ে আসবে, তোমাদেরকে ঘুম থেকে উঠায়াও জানো খানা খাইয়ে দেওয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন দু চোখের পানি জোরে বলছে, মা খিদা জ্বালা সহ্য করতে পারি না। ও মা জাননি খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা। এখন ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা যে আপনার নিয়ে গেছে আপনার শোয়াবার জন্য। বাবা যে মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে বেটাদেরকে জানো ঘুম পাড়াতেছে। আর এখনকার মায়েরা কি করে? বেটা কান্না করলে মোবাইল, বেটা কান্দিস না, মোবাইলটা লে দে, শফিকের ভিডিওটাকে যা আছে। কিন্তু মা তোমার পায়ে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছ। যে সন্তানকে বাচ্চা কালে মোবাইল ধরিয়ে দেবা, মা গো আশা ছেড়ে দাও সেই বেটার কাছে ভাত খাওয়ার জন্য। ভাত খেতে দেবে না, সুন্দরী বউ নিয়ে এসে মুখে লাথি মেরে বাড়ি থেকে বিদায় করবে। আর কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি ওই মা যদি কোরআন তেলাওয়াত করে, নামাজ যদি পড়ে, হজ যদি করে, ভালো কাজ যদি করে, তার সন্তান হবে নেক সন্তান। ঠিক না? বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ তেমন ফল। মা যদি সিরিয়াল বালি হয় তো তার বিটিও সিরিয়াল বালি হবে না?
বাপ যদি সিনেমা, আপনার বাপ যদি সিনেমার হলটে যেতে, বেটাও যাবে। আমার আলিমত নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন কদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, জোরে বলে। মা যদি নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি কোরআন পড়ে, বেটিও কোরআন পড়বে। মা যদি পর্দা করে, বেটিও পর্দা করবে। মা যদি ভালো পথে চলে, বেটিও ভালো পথে চলবে। মা যদি মেলাতে ঠেলা খায়, বেটিও আপনার মেলাতে ঠেলা খাবে। মা যদি সিনেমার হলটে যায়, বেটিও সিনেমার হলটে যাবে। মা যদি আপনার বিনা পর্দায় বেড়ে বেড়ায়, তার বেটিও বিনা পর্দায় বেড়ে বেড়াবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। একটু চিন্তা করেন ভাই, কবরের কথা। সবাইকে কবরে যেতে হবে না? যেতে হবে না? জি, সবাইকে যেতে হয়। অন্ধকার কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গাও, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গাও। এরে ভাই, আজকে এই বাড়ির একজন মহিলা চলে গেছে কবরে ভাই। এখন মা যদি বিটি বিটি করে ডাকে, আর বিটিকে পাওয়া যাবে না। বাবা যদি বলে বেটি বেটি করে ডাকে, আর বিটিকে পাওয়াবে না। ভাইরে ভাই, কত দুঃখ, কত কষ্ট। একজন মায়ের যদি বিটি চলে যায়, কত কষ্ট হয়, একমাত্র মা ছাড়া কেউ বুঝে না। ঠিক কিনা বলুন? ও মা জননী গো, আর কত গুনার কাজ করবে গো মা। আর সিরিয়াল দেখো না মাও। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আমার কথা শুনতে আপনাদেরকে হয়তো খারাপ লাগবে, কিন্তু মা, স্বামীর সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার কিনা পর্দাতে চলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওই মহিলাকে মরার পরে খাতুনে জান্নাতের সাথে জান্নাতে দেওয়া হবে। কি ঠিক না? এদিকের মা বোনেরা ভালো পর্দাও করে, স্বামীকে ভালোবাসে। আমি এই ভগবানগুলোর কথা বলছি। আমাদের এলাকার স্বামী যদি মাঠে যায়, যদি মাঠ থেকে আসে, স্বামীতে যদি বলে বিবি একটু হাওয়া করে, সারা দিন রান্না করে আইলে গেছি, হাওয়া করো গা, বলে কি বলে? জি বাবা, যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, মা স্বামী যদি মাঠ থেকে আসে, ও মা জননী একটু পাঙ্খা নিয়ে হাওয়া করবে। স্বামীকে ঠান্ডা পানির দরকার নাকি? স্বামীকে আপনার কি প্রয়োজন বলুন? আপনার পা টিপে দিতে হবে না, হাত টিপে দিতে হবে না, মাথা টিপে দিতে হবে? ও মা জননী, যখন স্বামীকে কথা গলা বলবেন, অটোমেটিক ভালোবাসা বাড়বে। কি বাড়বে না? আর যদি বলেছ বুড়া কয়েকার, এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে না। জোরে বলে জি। আমার মায়েদেরকে শেষ কথা আমি বলতেছি, মা গো, সবাইকে একদিন মরতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসে না, মরতে হবে না? মা সব সময় কবর কথা মনে করবেন। মা, মা গো, আপনার আজকে বান্ধবী চলে গেল, আজকে আপনার মা চলে গেল, আপনার বিটি চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, আপনাকে তো একদিন যেতে হবে মা। যেদিন মরবেন, কবরে যাবেন, সেই দিন আপনি বুঝবেন যে অন্ধকার কবর কাকে বলে। জি, আজ আমার মা, আমার মার বয়স ছিল, আমার মার কথা বলি, আমার মার বয়স ছিল বাবাজি কমসে কম আপনার 40 বছর বয়স। এই 40 বছর মা দুনিয়াতে বিদায় নিয়েছে। মার ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার। তো বেরাদ ইসলাম মাদা সামানিকরা মাকে এখনো করে নিয়ে গিয়ে কোন জায়গাতে আর ভালো করতে পারলাম না। ক্যান্সার যদি ধরে লাইর হয়, মানুষকে বাঁচাই বড় দায়। এই যে আমাদের একজন, আমাদের প্রিয় বন্ধু একজন বক্তা আপনারা ছিলেন, জাকির হোসেন চতুর্বেদী, খুব আমার মহব্বতের মানুষ ছিলেন, বাবাজি মুসলমান। তিনিও ক্যান্সারের আক্রান্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিল, বয়স মাত্র 33 বছর গো। আমরা যে কবে আছি কি নাই, কবে মরে যাবো ঠিক নাই। এই যে এত রাত জাগা ডাকছি রে ভাই, জি, এই রাত জাগার জন্য বক্তারা আরো লাস্টে কম করছে নাকি? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো আমি যখন রাত্রেবেলা কালকে যখন আপনি ওই মালদাহা থেকে জালসা করে আমি বাড়ি আসছিলাম, কালকে ছিল আপনার ওই চাচলের দিকে, জালসা করে গাড়িতে আমি পেছনে ঘুমাচ্ছি, হঠাৎ করে আমি জাকির হোসেন চতুর্বেদীকে স্বপ্ন দেখলাম।
তা আমি বলছি, হ্যাঁ গো, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে জালসায় কত দেখতে পাই না, কথাই বলছে না। আর মনে হচ্ছে চেহারা মনে হচ্ছে একবার নূরের মতন একবার চমকাচ্ছে। জি, একজন আলেম মাথায় টুপি দিয়ে আমার সামনে, উনি আমার পাশে শুয়ে আছে, আমি বসে আছি, আমি শুধু জিজ্ঞাসা করছি যে এতদিন কোথায় গেছিলেন, আপনাকে জালসা করতে দেখতে পাচ্ছি না, এটা সেটা দেখতে, খোদার কসম করে বলছে। যখন স্বপ্ন দেখলাম তখন বেরোছিলাম, আমার ড্রাইভারকে বললাম, তারপর আমার এই ছেলেটাকে সাথে বললাম যে আমি জাকির হোসেন চতুর্বেদীকে আমি দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানো তিনাকে জান্নাতবাসী করুক, জোরে বলেন আল্লাহ মাবিন। ভাই, যিনি মৌলানা সারা পশ্চিম বাংলাতে আজকে দিন ইসলামের খিদমত করছিলেন, চতুর্বেদী সাহেব বেরার ইসলাম, আল্লাহ জানো তিনাকে জান্নাতবাসী করুক। একটু তিনার জন্য লাস্ট সবাই একটু দোয়া করবেন। হয়তো আমি জালসা করে বেড়াচ্ছি, হয়তো বন্ধু ছিল, হয়তো আমাকে দোয়ার জন্য হয়তো আমাকে স্বপ্ন দেখিয়েছে, কি ঠিক না? একটু দোয়া করতে হবে বাবাজি। আর আজকে ইনি এই বাড়িতে যে বোন আমার ইন্তিকাল করে পর দুনিয়া চলে গেছে, প্রায় 1 বছর হয়ে গেল, নাকি বলছেন? যে 1 বছর হয়ে গেল, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে, জোরে বলেন আল্লাহ হবেন। তাই কো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, ঠিক না বলেন? সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে সবাইকে একদিন মরতে হবে। ভাই, নামাজ পড়ুন, রোজা করুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখুন, ইনশাল্লাহ আলেমদের সঙ্গে মহাব্বত রাখুন, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন, জোরে বলো সুবহানাল্লাহ। যাক, আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। বাবা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, তাই কই বলতেছে, কে যাও ভয় নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে, যেরকম সুবহানাল্লাহ। তাই কো বলতে যে কি, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি
কাছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নয় আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা কোরআন তেলাওয়াত শোনায়া ঘুমায়া দিয়েছে। এখান থেকে তো নাকি জি মা ফাতেমা যাই নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী কখন বাড়ি আসবে। জি মা ফাতেমা তিনি বিছানায় শুয়ে থাকে না, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল হয়ে থাকে। তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। জি এখন গভীর রাতে তো হযরত আলী মদিনা থেকে আসছেন, মদিনা থেকে আসার পরে বাবা খটখট খট করে আওয়াজ দিতেছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি বেরাদা দরওয়াজাটা খুলেছে, স্বামীর চেহারার দিকে তাকিয়ে যাও, ওগো স্বামী আমার আপনার মুখটা কেন শুকিয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত গো, তবে শুনো গো, সারা দিন মান কাজের তালাশ করেছি, আমি কাজ ধরে পাই নাই, আমার বাচ্চাদের জন্য খাবারও কিনতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে, স্বামী গো আমার বেটারাও খিদা বেগরে তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছি, ও স্বামী গো আমার বেটারা খাবারের জন্য ছটপট ছটপট করতেছিল, আমি বলেছি তোমার আব্বা খাবার নিয়ে আসবে, রাত্রে বেলায় তোমাদেরকে তো নিয়ে খাবো, কিন্তু স্বামী গো খাবার তো নিয়েছেন না, কিভাবে তোলাবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো স্বামী আমার আর বেটাদেরকে ঘুম থেকে জাগ্রত করাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমাকে আবার ফজর সময়তে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বলে কেন? বলো গো বিবি খাতুনে জান্নাত, সকাল বেলাতে যদি বেরোই আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন বলবে, আব্বা গো আমাকে খাবার এনে দিন, আমি বাপ হয়ে বেটার সম্মুখে কেমনে দাঁড়াবো। বলো গো খাতুনে জান্নাত, আমি ফজরের সময়তে মসজিদে নববীতে ফজর নামাজটা আদায় করবো জামাতের সহিতে, আবার কাজের জন্য তালাশে বানিয়ে যাব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, স্বামী স্ত্রী রাত্রেবেলা আরাম বিশ্রাম করার পরে বাবা ফজর আজান দিতেছে, বেলাল হযরতে বেলাল আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। হযরতে বেলাল আজান দিচ্ছেন মসজিদে নববীতে, এদিকে আলী বলতেছে, বিবি গো বাজারের ব্যাগটা দাও গো বিবি। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা খাতুনে জান্নাত বলছে, বলো গো আমার প্রাণের বিবি, ও গো প্রাণের বিবি গো তাড়াতাড়ি করে বাজারে ব্যাগটা দাও। মা ফাতেমা বলছে, স্বামী গো এত তাড়াতাড়ি যাবেন কেন? হযরতে আলী বলছে, গো খাতুনে জান্নাত, এখন আমার বেটারা যদি আমাকে দেখে না খাবারের জন্য আমার কাছে আবেদন করবে গো, আমি তার জন্য থাকবো না, মদিনাতে গিয়াও আমি জানো নামাজটা আদায় করে আমি কাজের তালাশে বানিয়ে যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো হযরতে
বেলাল তো আযান দিল মসজিদে নববীতে, আল্লাহ গো ইবাদত করে আমার মন ভরল না। আল্লাহ গো তুমি রাতটা ছোট বানিয়েছে কেন? আল্লাহ তুমি রাতকে লম্বা কেন বানাও না? বাবা যে মুসলমান ভাইয়েরাও, তাইলে মা বোনেরা শুনেন গো, মা জননীরাও, যে মা ফাতেমা সারা রাতে আল্লাহর ইবাদত করে পার করে দিয়েছেন, ওগো মা এইরকম ইবাদত করতে হবে। আমার মা বোনদের ইবাদত 4 রাকাত জোহরে নিয়াত করেছে, আল্লাহু আকবার, শুনেন, নিয়াত করেছেন, এখন ফাতিহা পড়ছে, কি পড়ছে আল্লাহ মালিক জানে। হ্যাঁ, পেছন থেকে পিটি বলছে, মা তুমি জামালার দিয়ে সুমুর করে রেখেছো, কোথায় রেখেছো? নামাজের ভিতরে আছে। মা বলছে, পিটি তো হাড়ের ভিতর লোক আছে, জ্বালিয়ে যা। সামি আল্লাহু লিমান হামিদা, বুঝে না? এখন বাবা 3 রাকাতে সালাম ফিরিয়েছে, এখন চিন্তা করছে, হ্যাঁ রে, ক রাকাতে সালাম ফেরা? 3 রাকাতে, 2 রাকাতে, 4 রাকাতে, হয় না? এই তো নামাজ পড়া। এসার নামাজ পড়ে পড়ে তুমি কি করতেছো? ঢোলে ঢোলে নামাজ পড়তেছো। আর খাতুনে জান্নাত সারা রাত আল্লাহর ইবাদত করেছে, কোনো ঘুম নাই। জোরে বলে। মা ফাতেমা বলছে, আল্লাহ তুমি এত রাতটা ছোট করেছো কেন? আল্লাহ গো তুমি রাত যত লম্বা করবে আমার ইবাদত করতে তত মজা লাগবে। বাবাজি মুসলমান সোনামানিকেরা, সকাল যখন হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ওগো মা, আব্বা কি খাবার নিয়ে এসেছে? খাতুনে জান্নাত 2 চোখের পানি ঝরে কান্না করছে, বেটা গো তোমার আব্বা জান খাবার এখন নিয়ে আসে নাই। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো বেটাকে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে লাগিয়ে নেওয়ার পরে বলছে, বেটা গো তোমার আব্বা জান রাতের বেলাতে এসেছিল, আবার ফজর আযান হওয়ার পরে জানো বাড়ি থেকে বিদায় নিয়েছে। বেটা তোমাদেরকে খাবার দিতে পারবে না বলে তোমার আব্বা তোমাদের সঙ্গে দেখা করে না, চলে গেছে মদিনায়। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুরামানিকেরাও, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওগো বেটারা চিন্তা করো না, তোমার আব্বা রাতকে খাবার নিয়ে আসবে, জলদি করে খাবার নিয়ে আসবে। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো 2 দিন হয়ে গেল খাবার খেতে পেলাম না। ওগো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না। ওগো মা জাননি, একটু যদি কোনো খাবার থাকে দাও। মা ফাতেমা বলছে, বলে বেটা গো ঘরে তো কোনো খাবার নাই, আবার সারাদিন মান চলে গেল বাবা দুলাতে গড়পিট করতেছে, বলে মা খিদা জ্বালা সহ্য করতে পারি না। বাও ওগো মা জাননি, একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটারাও একটু সবর করো, একটু সবর করো, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সন্ধ্যা যখন হয়ে গেল, ঈশার নামাজের পর বাবাজি আবার দোনো সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়ায়া দেয়। বাবাজি মুসলমান ভাইয়েরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার গভীর রাত্রিতে বাবা টুকটুক টুকটুক করে আপনার দরওয়াজার কাছে খটখট করে আওয়াজ দিয়েছে। এদিকে মা ফাতেমা দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো আমার স্বামী এসেছে বাড়ি। দরওয়াজা খুলে দেখতেছে, স্বামীর মুখে দেখে তাকানো, বলে স্বামী গো আজকে মুখটা শুকনো কেন? হযরতে আলী বলছো, খাতুনে জান্নাত আজকেও সারাদিন মান কাজের তালাশ করেছি, কাজ পায় নাই, বেটাদের জন্য খাবারও নিয়ে আসতে পারি নাই। খাতুনে জান্নাত বলছেন, স্বামী গো আমার বেটাদেরকে কত সান্ত্বনা দিয়ে রেখেছি, এখন আমার বেটাদেরকে কি বলবো বললাম। হযরত আলী বলছো, গো বিবি খাতুনে জান্নাত এখন বেটাদেরকে তুলায়ও না, যদি তুলাও আমি আব্বা বেটাদের সম্মুখে দাঁড়াতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, আবার স্বামী স্ত্রী যখন আপনার আরাম বিশ্রাম করতে লাগলেন বাবা, আবার হযরতে বেলাল
আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন। এদিকে আলী বলছে, বিবি গো বাজারে ব্যাগটা দাও। বাজারে ব্যাগটা যখনই আপনার দিয়েছে, স্বামী গো আজকে সকালে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, বলতেছে বলে হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি বেটাদের সম্মুখে যেতে পারবো না, আমি বাপ ওই বেটাদের মুখে খাবার দিতে যদি না পারি, আমি এই মুখ বাচ্চার সামনে কেমন করে দেখাবো। বাবা যে মুসলমান ভাইরা, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফজর সুমাতে বাড়ি থেকে আপনার বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ গো আবার বেটারা খিদা জ্বালা সহ্য করতে পারে না। আবার সকাল হলো, ইমাম হাসান ইমাম হুসেন বলছে বলে মা গো আব্বা জান কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছে গো মা। খাতুনে জান্নাত দুই চোখের পানি ছড়া বাবা কান্না করতে লেগেছে, বলো গো আমার বেটারা আজকেও তোমার আব্বা জানো মদিনা থেকে খাবার নিয়েছে না। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারছি না, ও গো মা আমার আর কাছে একটা ছুটি দেন, আমরা যাব দয়াল নবীজির কাছে। জোরে বলেন। দুই সন্তান ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ছুটি দেন। এখন মা ফাতেমা বলছে বেটারা ঠিক আছে যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে আমার নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা কি ব্যাপার তোমাদের মুখ গলে এত শুকনো শুকনো কেন? দোনে ইমাম হাসান ইমাম হোসেন বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বাবা ও গো নানা জান 3 দিন ধরে কোনো খাবার খায় না, নানা গো মুখটা শুকায় গেছে। আমার নবীজি নওয়াজে রাসূল ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাতে মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরা সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে যখন বাবা লাগিয়ে নিয়েছে, বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরা যখন সিনাতে লাগিয়ে নিয়েছে, নবী আমার বলছো নওয়াজ রাসূলেরাও 3 দিন ধরে খাওনি বাল্লা খাও, তোমরা কি খেজুর খাবাও? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান যা দিবেন দেন, আমাদের খিদাটা মিটাই। জোরে বলেন। এখন আমার নবী বলতে চায় এ উসমান গনি তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। এক ঝুড়ি খেজুর নিয়ে আসলেন, ইমাম হাসান ইমাম হোসেনের সম্মুখে রেখেছেন। আমার নবী বলছে নওয়াজে রাসূলেরা তোমরা পেট ভরে খাও। যেরকম সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো পেট ভরে আমরা খেতে পারবো না। বলে কেন? বলে আমার মা আছে 3 দিন ধরে অনাহার, আমার আব্বা আছে 3 দিন ধরে অনাহার। ও গো নানা জান আমিও 2 ভাই, আমরা 2 ভাই আছে 3 দিন ধরে অনাহার। ও গো নানা পেট ভরে খাবো না, আমরা মাত্র 4টা খেজুর নেব। জোর বলেন। 4টা খেজুর নেব, 4টা খেজুর নেব। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলেন নানা গো ও গো নানা জান আমরা পেট ভরে খাবো না, 4টা খেজুর আমরা নিয়ে যাব। আর হযরত উসমান গানের খেজুরের গাছের বাবা খেজুর এত লম্বা লম্বা খেজুর, বাবাজি 4টা খেজুর নিল। 4টা খেজুর নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা আমার নওয়াজে রাসূলদেরকে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে। বাবাজি ইমাম হোসেনের হাত মোবারকটা আমার নবীজির পেটে যেন পড়ে গেছে। ও নানা জান আপনার পেট এত শক্ত কেন? জোরে বলে।
ওগো নানা জান, আপনার পেট এত শক্ত কেন? আমার নবী বলছে, ওগো নাওয়াসে রাসূলেরা, তোমরা তো 3 দিন ধরে অনাহার, আমি তোমাদের নানা 7 দিন ধরে অনাহার। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, নানা গো নানা জান, আপনি 7 দিন ধরে অনাহার, পেটে কি আছে বলুন লাও। আমার নবী বলছে, গো নাওয়াসে রাসূলেরা, আমার পেটে পাথর বেঁধে রেখেছি। ধরে বলেন, আমার পেটে পাথর বেঁধে রেখেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না গো, আমরা খেজুর খাবো না, আমরা মার জন্য খেজুর নিয়ে যাব না। নানা গো, আপনি যদি 7 দিন ধরে অনাহারে থাকেন, আমরা তো 3 দিন আছি, অসুবিধা কিছুই হবে না। আমার নবী বলতে, জগন্নাথ রাসূলেরা, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। বাবাজি সুলামানিকেরা, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন 4টা খেজুর নিয়ে বাড়িতে গেলেন। বলে, মা, ওগো মা জননী, খাবার কি হয়েছে মা? খাতুনে জান্নাত এক জায়গাতে বসে বসে 2 চোখের পানি জোরে বলছে, বেটা রাখো, তোমাদের জন্য খাবারের আয়োজন আমি এখনো করতে পারি নাই। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো, আমরা তো নানাজির কাছে গেছিলাম, এ দেখেন 4টা খেজুর নিয়ে এসেছি। মা গো, তোমার একটা খেজুর, আব্বার একটা খেজুর, আমাদের 2 ভাইয়ের একটা করে খেজুর। ওগো মা জননী, নান খেজুরটা কেনেন? এখন মা ফাতেমা বলছে, গো বেটারাও, আমার স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ কিছুই খাবো না। আর আমাদের ঘরের মা বোনেরা, স্বামী যদি মাঠে যায়, যদি তাকে খিদা লাগে, বিবিকে হাসাল ঘরে 2 থালি ভাত মেরে দেয়, আছে না নাই? জি, আবার আশা কিন্তু অভিনয় করবে, এই এতক্ষণ মাঠে কি করছিলেন গো? আপনার লেগে সকাল থেকে আম্মা খায়নি? ওরে বাবা রে, এদিকে 2 থালি ভাত মেরে দিয়েছে। এই মহব্বত হবে? অরিজিনাল মহব্বত করো, ওই মহব্বতে জান্নাত মিলবে। জোরে বলে কি ঠিক না? বাবা যে মুসলমান, মাটা তোমার আব্বা আসবে, তখন আমি খেজুর খাবো, আমরা 2 স্বামী স্ত্রীতে। জোরে বলে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে, মা গো, আমরাও খেজুর খাবো না। মা গো, তোমরা যখন খাবে আমরা তখন খাবো। ইমাম খাতুনে জান্নাত বলছে, বেটারা, তবে শুনো গো বেটাও, তোমরা 2 ভাই জলদি করে খেজুরটা কেনো। এদিকে বেরাদ ইসলাম মা গো, আমরা খিদা যারা সহ্য করতে পারি না মাও, একটু যদি ভারী খাবার হতো গো মা, খুবই বড় সান্ত্বনা পেতাম গো মাও। এখন মা ফাতেমা বলছে, বেটারা চিন্তা করো না গো, আজকে তোমাদেরকে ভারী খানা খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কে করলেন, জায়নামাজটা নিয়ে ঘরের ভিতরে গেলেন গো মাও। যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। ফাতেমায়ে তাসবিহ আমল করার পর আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, গো খাতুনে জান্নাত, তোমার মাটির হাঁড়ি না একটা চুলার উপর চড়াও, ওই মাটির হাঁড়ির উপর একটা নাকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, খানা পেয়ে যাওয়া। খাতুনে জান্নাত মাঠে হাঁড়ি নিলেন, চুলার উপর চড়ালেন, নাকড়া দিয়ে বেঁধে দিলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা কিছু রান্না করছো? বলে, হ্যাঁ। ঠিক আছে, রান্না করো। কিছুক্ষণ পর আবার বলতেছে, বলে, মা আপনি কি রান্না করছেন নাকি? বলে, বেটা রান্না তো হয়ে গেল। জোরে বলে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে, মা গো, আপনাকে চুলা জ্বালাতে দেখলাম না, আগুন ধরাতে দেখলাম না, চাল ডাল দিতে দেখলাম না, আপনি বলছে রান্না হয়ে গেল। ও বেটারা, 2টো প্লেট নিয়ে এসো 2 ভাই, তোমাদেরকে গরম গরম খানা খাওয়াবো। জোরে বলেন। 2 ভাই আপনার 2টো প্লেট নিয়ে আসলো বাবা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে মাটির হাঁড়িটা নাকড়া দিয়ে বেঁধে রেখেছে, বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা। জোরে বলেন।
এখন খানা করে তুলে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের প্লেটে দিতেছে। এখন ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা যে আপনার খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে বলছে মা গো এত সুন্দর খানা টেস্ট, এত মজা মাও, এইরকম খানা তো জীবনে কোনোদিন খাই নাই। ও মা আপনি রান্না করলেন কেমন করে? মা ফাতেমা বলছে গো বেটারও যে খানাটা খেয়েছে এগুলা কোনো দুনিয়ার খানা নয়, এ খানা হলো জান্নাতি খানা। জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মাও ও মা জাননি, তবে এক কাজ করলে আমার নানা যান 7 দিন ধরে অনাহার আছে। ও গো আম্মা জান আমার নানাকে একটু ডেকে নিয়ে এসে একটু বাড়িতে খাওয়ানো। মা ফাতেমা বলছে বেটা কি বললো? আমার আব্বা 7 দিন ধরে অনাহার বললো। হ্যাঁ। মা ফাতেমা 2 চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। আল্লাহ গো আমার আব্বা 7 দিন ধরে কিছু খায় নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দৌড়াতে গেলেন, গো আব্বা জান আপনি নাকি 7 দিন ধরে অনাহার আছেন। ও গো আব্বা জান জলদি করে বাড়িতে চলুন, একটু খানা খাবেন। আমার নবী মুস্তাফা বলছে বিটি ঠিক আছে চলো মা চলো। এখন নবী আমার টুক করে খাতুনে জান্নাতের বাড়িতে আসলো। বাবা যেটু খানা ছিল নবীজির প্লেটে মারে কাদা হলো। আমার নবী বলছো বিটি ফাতেমা তুমি কি খেয়েছ? মা ফাতেমা চোখের পানি ঝরে বলছে আব্বা গো ওগো আব্বা জান স্বামী গেছে মদিনায়। আব্বা গো আমার স্বামী যখন আসবে রাত্রে বেলা একসঙ্গে খাওয়া করবো। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বেটি ফাতেমা হাড়িতে তো খাবার নাই, যেটুকু ছিল তুমি তো আমাকে দিয়ে দিয়েছো মা, তোমরা খাবা কি? এখন আমার নবী বলছো গো বেটি ফাতেমা এই খাবারের প্লেটটা আবার হাড়ির ভিতরে দাও, বিসমিল্লাহ বলে হাত বড় আবার খানায় লোড হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সুনামানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা তবে শুনুন গো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফাতেমায়ে তাসবিহ আমল করবেন। ও গো মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা ফাতেমায়ে তাসবিহ আমল করে আল্লাহর কাছে যারা দোয়া করবে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যাবে। আপনারা জানতে চান ফাতেমায়ে তাসবিহ আমল? ও মা খালা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন মাগো এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন। জি এই আমলটা করলে পরে যে সমস্ত মায়েরা সংসারের কাজ করে না, অনেকে মাঝে দেখেন সংসারের কাজ করতে করতে সন্ধ্যা লেগে যায়, কাজ করে এলে যায়, তাদের জন্য বলা হচ্ছে মা এই আমলটা করলে পরে আল্লাহর তরফ থেকে আপনি নেক বান্দা যদি হন আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস্তারা আপনার কাজে সহযোগিতা করবে। জোরে বলে। যেরকম মা ফাতেমা কাজ করতেন জাতা পিছাতেন, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফুসা পড়ে যেত, আল্লাহর ফারিস্তারা এসে জাতা ঘুরিয়ে দেন। জোরে বলে। জি তাহলে ফাতেমায়ে তাসবিহ আপনারা শুনতে রাজি আছেন? জি কবি বলতেছে মরণ তোমার হবে আসল ঠিকানা, আপন বাড়ি ছেড়ে তোমায়, আপন বাড়ি ছেড়ে তোমায় রাখবে কবরের মাঝে, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? যেদিন আসবে মালাকুল মউত তোমার দ্বারে কবজ করিতে, বুকে হাত রাখিবে তোমার, বুকে হাত রাখিবে তোমার, বুঝবে মরণ কাকে কয়, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের কত যন্ত্রণা সইতে আমি পারিব না, টাকা বাড়ি বেল ব্যালেন্স সবই থাকবে দুনিয়ায় পড়ে, 3 টুকরা কাপন যাবে, 3 টুকরা কাপন যাবে, সঙ্গেতে কেউ যাবে না। কি গো ঠিক না?
আসুন সবাইকে মরতে হবে বাবাজি। এই ফাতেমায়ে তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, কি বললাম? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাই কি বলা হয় ফাতেমায়ে তাসবিহ। এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরাতেন আর সঙ্গে সঙ্গে এই তাসবিহটা পালন করতেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার। তো বাবাজি মুসলমান মায়েদেরকে বলতেছে, মা আপনাদেরকে বলতেছে আপনারা আমল করবেন, অসুবিধা কিছু নাই। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়, যেরকম আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি কর জানবে রবে সে। খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। মানুষ যখন মারা যায়, বুঝে একটা কথা বলি, মানুষ যখন মারা যায় তার আত্মাটা দেহ থেকে বেরিয়ে যায়, আত্মাটা দেহ বেরিয়ে যায়। তবে একটা কথা বলবে, এই যে আপনারা জালসা করে বাড়িতে যাবেন, ঘুমাবেন, যখন বেচারা ঘুমিয়ে গেলেন আত্মা দেহ আপনার আত্মাটা ভিতর থেকে বেরিয়ে খেলা করতে যায়। হাদিস থেকে প্রমাণ, আত্মা যদি ভিতরে ঢুকে যান বাঁচলো, নাইলে শেষ গল্প। তাহলে এত অহংকার কেন ভাই? ঘুমালে পরে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে বাবা আখিরাত। তাহলে এত অহংকার কেন ভাই? বিছানা শোয়ার সময়তে মোবাইল ঘাটিও না। বিছানা যখন ঘুমাবে তোমরা কি পড়বে? আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা নাস পড়ো, উযু করে বিছানাতে ঘুমাও। ওই ব্যক্তি যদি এই রকম আমল করে মারা যায় তো মরার পরে জান্নাতে। জি, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির পাশে 4টা ফেরেশতা তাকে ঘেরাও করে থাকে, কোন শয়তান ভিড়তে দেয় না। আর আমরা হরি বাবা, ফজর পড়তে জোহর নাই, জোহর পড়ছে আসর নাই, আসর পড়ছে মাগরিব নাই, মাগরিব পড়ছে ইশা নাই। ফজর আজান দিতেছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলতেছে, মুসাল্লি বলছে চালা, ইমাম আর মুয়াজ্জিন জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার বেলা। ঠিক না? এখন শয়তান শয়তান হাত বলেছে, ঘুম বেঁধে গেছে। এদিকে সকালবেলা উঠে আরে বাবা সূর্য যা ফজর নামাজ কাজা। দেখবেন সবসময় মনে যখন বিছানে ঘুমাবেন, আল্লাহ গো আমাকে ফজর নামাজ পড়া তৌফিক দান করিও, বলবেন তো বিছানে যখন ঘুমাবেন। কেন আমি তো বলেছি ঘুমালে পরে সকাল, আর ঘুম না ভাঙলে আখিরাত। বুঝেন নাই? তাই কো বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে। মানুষ যখন মারা যায় বাবাজি মুসলমান, আমি ধরুন মারা গেলাম, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন না, আমার লাশটাই দেখতে পাবেন। আমি বলবো আব্দুর রহমান আমি মারা যাই নাই, দেখো তোমাদের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, কিন্তু আমার কথা কোনো মানুষ শুনতে পাবে না।
কবি বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরওয়াল বাবাজি, যাই হোক আর লম্বা চড়া করবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম, নাবিজের আশিক যেন বানিয়ে নেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বুঝতে পারছি না গো। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরা, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরাও, দুনিয়া যখন আখিরাত আপনার, পৃথিবী যখন আপনার কিয়ামত শুরু হবে, একের পর এক মানুষ মারা যাবে। বাবা কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কেউ আর সাফায়াত করবে না।